বাড়িটাই সবই আছে। আর আমার 3 চাচা, আমার বাপ দিয়ে আমার আরো 2 চাচা নদীর এই পারে আমরা থাকি। আমরা দীর্ঘদিন ওখানে যাইতাম না। তারপরে এই সরকার পরিবর্তনের পরে আমরা ওখানে যাই, দেখি যে আমাদের জায়গাটা বেদখল হয়ে আছে। তখন আমরা রহিতুল চাচা মারা গেছে, তার ছেলেকে ডাকি বলি যে ভাই এই জায়গাটা আমাদের জায়গা, আমাদের দাদি তো তার ছেলেকে দিয়ে দিয়েছে। জায়গা মাপতে দিচ্ছে না কারা? জায়গা মাপতে দেয় না মানিক, রতন মানে রহিতুল চাচার ছেলে, এবং পাশে জোরুল একটা ভুয়া মামলা করে জায়গাটা মাপতে দেয় না। কিন্তু ওর জায়গায় যে মামলাটা করেছে, এই জায়গার ওই মামলাতে কিন্তু লেখা নাই যে জায়গা মাপা যাবে না বা এই জায়গাতে কিছু করা যাবে না। ও একটা মিথ্যা বানোয়াট মামলা আমাদের আসলে হয়রানি করার জন্য করেছে। আপনার নাম? কাইসার। আমি যাদের কাছে বেচেছি তাদের দখল দিচ্ছে না এই অভিযোগ। আর একজন রহিদুলের ছেলে, আর রহিদুলের ওই মানিক আর রতন আমার টিকে আমার বাপ জামাদের সেম্মান আইলি বসা আমাদের ভাই ছেলের সাথে আওয়ামী দলের 10 শতক বলছে আমার বাপ দাদাদের সম্পত্তি মানে দখলে 70% আছে, 30% না। মানে কেসে আছে আর কিছু একজনের কাছে আছে, মানে সবই দখলে আছে। আপনাদের কাছে একটাই আবেদন, যে দখলে আছে তার নাম কি? যে দখলে আছে মানে আমার পিতার নাম রহিদুল। সেটা মানে গিয়ে রাখছে আর কি। আমার একটা আবেদন আপনাদের কাছে জানাইছি, যাতে আমার জমিটা আপনারা সুস্থ সুবিচারে মানে ঠিক করে। ওরা প্রশাসনের কাছে দাবি করে? হ্যাঁ, প্রশাসনের কাছে এটাই আমার দাবি, যাতে আপনারা সুস্থভাবে ঠিক করে দিয়ে দেন। আপনারা যতটুকু পাবেন ততটুকু। হ্যাঁ, আমার কাগজে দলিলে যা আছে, আমার দাদের যা কিনা সম্পত্তি, আপনারা দলিল দেখে ঠিক করে মাইপে দিতে পারেন, এটাই আবেদন। শামসুর সর্দার তার বাপের সূত্রে হয়তো তার বাপের যে অংশ সেই মোতাবেকে সে রেকর্ড পাইতে পারে, কিন্তু তার ওয়াইফ সরলা খাতুন ভ্রাম্যমাণভাবে সে রেকর্ড পাইছে। সে এই জমি কোনো করাই সূত্র তার আছে এরকম সে দলিল দেখাইতে পারে না। যে কার থেকে কিনলো, তার নামে যে রেকর্ডটা হলো, সে কার থেকে কিনলো, কিসের বলে তার নামে রেকর্ডটা হলো, এই জন্যে তার নামে সরলার বিরুদ্ধে কুষ্টিয়া সহকারী জজ আদালতে বিভাগ বন্টন নামা মামলা দেওয়া হয়েছে। এই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জমি মানে আমরা সে বিচারের অপেক্ষায় আছি। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান। আমরা জানতে পেরেছি যে খাকসার কাইসার আপনাদের প্রতিবেশী জমি আলা। এটা আমার প্রতিবেশী জমি আলা না, আমার বাবা জমি কিনে ওর ভাইয়ের থেকে, আর ওর ভাই কাইসারের কাছ থেকে, কাইসারের থেকে, কাইসার কিনে তার বাবার থেকে। ওরা অভিযোগ চালাচ্ছে যে ওদের কিছু জায়গা আপনারা 2 শতক মতো দখল করে আছেন, এই বিষয়ে একটু বলবেন। আসলে এই বিষয়ে বলতে গেলে আমরা ওদের জায়গা কোনো দখল করে নাই, আমরা কিনেছি কাইসারের থেকে, কাইসার কিনেছে কাইসারের বাপের থেকে। আমরা 10 শতক জমি কিনেছি, আমরা 10 শতক নিয়ে আছি, কিন্তু আমরা পিছনেও যেতে পারছি না, এদিকে ডান দিকেও যেতে পারছি না। ওরা আমাদের জমি বুঝাইয়ে দিই নাই। আমাদের ম্যাপ অনুযায়ী আমরা সরজমিনে পাবো সামনের দিকে হচ্ছে আপনার 60 ফিট, আর পিছনে পাবো 73 ফিট। আমরা 2 দিকের একদিকেও যাইতে পারছি না। ওনাদের বারবার ডাকা হয়, বারবার আমিন নিয়ে আসা হয়, ওনারা এটা নিয়ে সমাধানে আসে না। ওনারা শুধু হট্টগোল বাগানোর জন্য চেষ্টা করে। কিন্তু এখানে 2 শতক আমরা নিয়ে আসি, ওনাদের জমি, ওনার বাপ যে জমি মূল মালিক, সে কাইসারের কাছে 10 শতক বেচে। এই 10 শতক জমি পূজায় দিয়ে ওনাদের ভাগ বাটোয়ারা ওনারা করলে তার আমাদের সাথে তার কোনো ঝামেলা বাঁধার কথা না। ধন্যবাদ। এ বিষয়ে আপনি একটু বলেন। কাগজ দিতেন এখানে দেখেন, এই কাগজটাতে 2021 সালে রেজিস্ট্রি করা এবং নাম খারিজ করা 17-18 শিশুনে। তো আমার এই জায়গাটা ভরা হচ্ছে 2019 সালে, আজকে 24 সাল। 2021 সালে তখন রেজিস্ট্রি করছে, তারপরে নাম খারিজ করে বেরোয় আসছে। এখন আমরা 10 বছর যাবত, এটা ভরা কিন্তু 10 বছর আগে, 10 বছর যাবত আমরা জায়গা পৌঁছে নিতে পারিনি। শরীকানা জামানের জন্য আমরা শরীকানা জমি কেউ নাই, কাইসার কিন্তু বাবার থেকে সেটা কিনছে। আমরা 10 বছর যাবত জমি আরও কম, আমরা ভুক্তভোগী। উল্টা আমাদের যতটুকু ভরা আরও 5-7 বছর আগে, তখন তারা বাদী না হয়ে এখন জমির দাম বাড়ার দরুন তারা কিছু অপচেষ্টা চালাচ্ছে, যেটা কোনো ভিত্তি নাই এবং তার কোনো ডকুমেন্টসও সে পারবে না, বরং তো আমার জায়গায় অবৈধভাবে দখল করতেছে। এটা প্রতিকার আমরা চাই, অবৈধ দখলের বিরুদ্ধে আমরা আইনের পক্ষে। জানলেন বিভাগ বন্টন নামা মামলা করেছেন এই ভাই, উনি বিস্তর অভিযোগটা আমাদের সামনে তুলে ধরলেন। পূর্বে যারা অভিযোগ করেছে সে অভিযোগের সত্যতার প্রমাণ মিলেছে। বাকিটা আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সরকারি দপ্তরে আলোচনা করে বাকিটা বুঝে নেব। লালন টিভি 24, হরিপুর, কুষ্টিয়া।